আসসালামু আলাইকুম ইব্রান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আমি আজকে আরেকটা ভিডিও শুরু করলাম। তো আজকের ভিডিওটা আমি শুরু করলাম ছাদ থেকেই। তো ভাবলাম আজকে আপনাদের সাথে একটু কথা বলি। সবসময় তো রান্নাবান্নার ভিডিও করি, আপনাদের সাথে শেয়ার করি। আজকে ভাবলাম একটু এমনিতে কথা বলি, ভালো লাগতেছিল না, ভাবলাম যে আপনার সাথে হয়তো কথা বললে একটু ভালো লাগবে। তো যে যেখান থেকে ভিডিওটা দেখবেন, আশা করি সবাই ভালো আছেন। আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা ভালো আছেন কি না, সুস্থ আছেন কি না। আর আমাদের এদিকে তো আমরা তো বন্যার একদম ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। তো এখন আমরা মোটামুটি ভালো আছি, পুরাটা বলতে ভালো নাই, কারণ এখন আমাদের পানি কমতেছে না, পুরাপুরি একটু একটু করে পানি কমতেছে, কোথায় বাইর হইতে পারতেছি না। তো এইটা দেখেন, পানি উঠার কারণে কাঁঠাল গাছের গোড়ার মধ্যে পানি উঠার কারণে কাঁঠাল গাছগুলো এই যে মারা যাইতেছে। আমি গতকালকেও দেখলাম যে কাঁঠাল গাছটা একদম জ্যান্ত, কিন্তু পাতাগুলো একদম তাজা তাজা। তবে আজকে আসি দেখতেছি যে কাঁঠাল গাছের পাতাগুলো একদম মরে মরে যাইতেছে, এরকম আর কি। তো আমি ভাবলাম যে হয়তো কাঁঠাল গাছটা মারা যাবে না, কিন্তু তারপরে দেখলাম এই তো আসলে কাঁঠাল গাছ এমন একটা জিনিস, অল্প একটু গোড়াতে পানি আসলেই কাঁঠাল গাছগুলো মারা যায়। তো এইটা দেখেন, যে কাঁঠাল গাছের যে গোড়াটা দেখেন, পানি অল্প একটু আসছে, তারপরও কাঁঠাল গাছগুলো মারা যায়। কত বড় বড় কাঁঠাল গাছ! এই যে এই কাঁঠাল গাছটা অনেক বড় কাঁঠাল ধরছে। আর ওই যে দেখেন, এত বড় কাঁঠাল গাছ এইভাবে যদি মারা যায়, কতটা কষ্ট লাগে। একটা গাছ উঠাইতে কিন্তু এমনি এমনি উঠে না, অনেক কষ্ট করে একটা গাছ কিন্তু উঠে। দেখেন কত মোটাই কাঁঠাল গাছটা। এই যে আমার হাতটা যে বরাবর এই যে এই কাঁঠাল গাছটা দেখতেছেন, অনেক বড় কাঁঠাল গাছ, কিন্তু কাঁঠালও ধরছে, কিন্তু এখন এই কাঁঠাল গাছটা মারা যাইতেছে। তা আমাদের বাড়ি তো আমাদের একটা কাঁঠাল গাছের গোড়া তো পানি আসছে, কিন্তু আল্লাহই ভালো জানে যে গাছটা কিন্তু টিকবে কি না, জানি না। তো আসলে অনেক বেশি কষ্ট লাগতেছে। যাক, হয়তো আল্লাহ আমাদেরকে এখনও ভালো রাখছে, কত হাজার হাজার মানুষের ঘর বাড়ি সব কিছু ভেঙে নিয়ে গেছে। আমাদের থেকে তো মানুষ আরও কতটা কষ্ট আছে, কিন্তু হয়তো গাছগুলোর জন্য একটু বেশি কষ্ট লাগে, অনেকগুলা কাঁঠাল ধরে গাছগুলোতে। আর এই তো দেখেন, এই নারকেল গাছগুলোতে একদমই নারকেল ধরে না, জানি না কেন এমন হয়েছে। এই যে অনেকগুলো নারকেল গাছ দেখেন, নারকেল গাছগুলোতে নারকেল ধরে না। তো এই তো ছাদে দেখা গেছে অনেক ধরনের সবজি বাগান করে। কাঁকরোল গাছগুলোতে যখন কাঁকরোলের সিজন থাকে, অনেকগুলো কাঁকরোল ধরে, বলার মতো না। এখনও অল্প অল্প কয়েকটা আছে। এই তো দেখেন কাঁকরোল, আজকেও নিয়ে রান্না করছে। নারকেল দিয়ে কাঁকরোল রান্না করলে কিন্তু বেশ ভালোই লাগে। এই কহিটা রাখছিল মেবি ফাঁকার জন্য, ফাঁকলে হয়তো নারকেল দিয়ে ভর্তা করবে। আপনারা কি কেউ কেউ এভাবে খেয়েছেন নারকেল দিয়ে ফাঁকা কহির ভর্তা? আমরা নোয়াখালীর মানুষরা আসলে বেশি তরকারির সাথে নারকেল দিয়ে থাকি। দেখেন এই যে ধনিয়া পাতাগুলা, আমরা এগুলাকে বিলেতি ধনিয়া পাতা বলি, কে কোন জ্বালাতে কি বলে জানি না। এই তো তো আজকে ভাবলাম যে আপনার সাথে একটা কথা শেয়ার করি। আমাকে একটা হ্যাকার বলতে আমি তো জানতাম না, আমাকে একটা নাম্বার থেকে ফোন আসছিল। ফোন আসার পর আমাকে বলছিল যে কি জানি আপনার মোবাইলে গত 4 দিন 21,400 টাকা গেছে কিনা। আমি বলছি যে হ্যাঁ আসছে। তো পরে আমাকে বলতেছে যে আপনার তো মনে হয় সেন্ড মানি করতে পারতেছেন না। আমি কই হ্যাঁ কেন? বলতেছে যে কি আমাদের দোকান থেকে, অফিস থেকে আমাদের দোকানের ইয়েটা লক করে দিছিল, তার কারণে হয়তো বা আপনার ক্যাশ ইন করতে পারেন না, আমাকে বলছিল। তা আমি বলতেছি না, কই আমার তো কোনো সমস্যা হয় নাই, আমি তো টাকা ফাটাইতে পারছি, উঠাইতে পারছি। আমাকে বলতেছে না আপনি ইয়ে করবেন, আপনাকে হ্যাঁ আমারটা লক করে দিছে, আপনারটাও লক করে দিতে পারে। আপনার থেকে অফিস থেকে যদি কোনো ফোন আসে, তাহলে আপনার পিনটা আপনি দিয়ে দিবেন, তাহলে আপনার আর লক পড়লো, লকটা খুলে ফেলতে পারবেন। তখন আমি কয়েকদিন আগে আমি দেখলাম যে হ্যাকারে মানুষের এভাবে টাকা নিয়ে যায়। তো হঠাৎ করে আমি কিন্তু যেভাবে বলছে হয়তো দিয়ে, আল্লাহর একটা হুকুম আছে, হয়তো দিয়ে ফেলতে পারি। কিন্তু আমি বললাম যে না, আমার বিকাশে তো কোনো টাকা নেই, অথচ কিন্তু আমার বিকাশে টাকা আছে। তারপর আমি বলছি যে না, আমার বিকাশে তো কোনো টাকাই নেই, আমার টাকা নিবে কীভাবে?
পরে এই কথা বলছি আর এই কথা বলার সাথে সাথে মানে সে আমার লাইনটা কাটিয়ে দিছে। তো আসলে সে তার ফাঁদতে যদি আমি পড়ে যেতাম, আল্লাহ আমাকে রক্ষা করছে যে আসলে এইভাবে মানে হ্যাকাররা মানুষের কত টাকা এভাবে নষ্ট করে, এইভাবে নিয়ে যায়। আল্লাহ তাদেরকে হেদায়েত করক। তো এই তো দেখেন আমার মামাতো বোনে মানে এই ফুল গাছটা রোপণ করছে, অনেক সুন্দর। এই ফুল গাছটা প্রতিদিন সন্ধ্যায় ফুলগুলো ফোটে, প্রতিদিন সন্ধ্যা ফুলগুলো ফুটে, অনেক ভালো লাগে। কিন্তু যদি সকালবেলা ফুটতো আরও বেশি ভালো লাগতো। সন্ধ্যাবেলা ফুটে তো তার কারণে হয়তো ছাদে আসাও হয় না, দেখাও হয় না যে মানে সকালবেলা আবার এই ফুলগুলা মানে জোরে পড়ে যায়। এই তো দেখেন এরকম হয়ে যায় ফুলগুলো। তো অনেক বেশি আসলে ভালো লাগতেছে ফুল দেখে। আর আমি তো ফুল দেখলে আমার কাছে এমনিতে অনেক বেশি ভালো লাগে। তো এই তো তো এইতে এদিক দিয়ে রুমটাতে মানে কবুতর পালে এই জায়গাতে। এই তো দেখেন কবুতরগুলো। তো মাশাল্লাহ অনেক জোড়া কবুতরে আছে, আমারও প্রায় 8 জোড়া কবুতর আছে। এই তো দেখেন মাশাল্লাহ আমারও 8 জোড়া কবুতর আছে। আমি আবার আমার মামানি থেকে 2 জোড়া কিনছিলাম। তো আমার আসলে ইদানিং বেড়ালে এত প্রচুর পরিমাণে আমার মানে এত ক্ষতি করতেছে বলার মতো না। এই মানে আমার কবুতর এই আজকে 2 দিন থেকে মানে 4টা 5টা কবুতর আমার খেয়ে ফেলছে। কবুতরের বাচ্চা খেয়েছে 3টা, আর 3টা বড় কবুতর আমার মানে খেয়ে ফেলছে। মানে এতভাবে এত করে আমি করছিলাম, মানে চারদিক দিয়ে আমি জাল দিয়ে রাখছিলাম, তারপরও কীভাবে যে মানে বেড়ালে উঠে খায় আল্লাহ ভালো জানে। তো আসলে ভালো লাগতেছিল না, যে ভাবলাম যে বিক্রি করে দিব। কি করব এইভাবে যদি ক্ষতিগ্রস্ত হয়। আর এই তো কবুতর কার কার কাছে ভালো লাগে পালতে, আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে। কবুতর, হাঁস, মুরগি সব কিছুই পালতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যেমন সবজি বাগান করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমার শ্বশুর বাড়িতে মানে আমি ছাদ বাগান করতে অনেক বেশি ভালোবাসি। তো আমার শ্বশুর বাড়িতে আমার অনেকগুলো মানে মরিচ গাছ বলেন, অন্যান্য গাছ বলেন আছে, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো এখন তো আমি বর্তমানে আমাদের বাড়িতেই, তার কারণে হয়তো আমি দেখতে পাইতেছি না, অনেক বেশি মিস করতেছি আমার ওই বাগানটাকে। তো এই তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।